মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্ত্রিসভার রদবদল করতে চাইছেন? লোকসভা নির্বাচনের ব্যাপক সাফল্য, তারপরেই বিধানসভার উপনির্বাচনেও 4-এ 4। স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক বেশি আক্রমণাত্মক। তিনি যা বলবেন তার দলে সেটাই আইন, কারো কোনো প্রশ্ন করা চলবে না। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী প্রবল ক্ষুব্ধ কিছু মন্ত্রীর ওপর। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় মমতা মন্ত্রিসভার কিছু পরিবর্তন করতে চলেছেন। জানা যাচ্ছে মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ আনার কথাও ভাবা হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে বাদ পড়ে যেতে পারেন একাধিক মন্ত্রী। সূত্রের খবর, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মন্ত্রিসভার খোল নলচে বদলাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচন, সেই অর্থে বিধানসভায় ভোটের আর 2 বছর মাত্র বাকি, তাও নয়। তাই মন্ত্রিসভার পরিবর্তনের কাজ দ্রুত সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রাথমিক কথাও হয়ে গিয়েছে। সাম্প্রতিক বৈঠকে তিনি মন্ত্রী সুজিত বসুকে প্রকাশ্যে তিরস্কার করেছেন। তাই সুজিতের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত তাকে কি মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হবে? তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে? কোনটা হবে প্রশ্ন উঠছে। এমনকি মমতার খুব কাছের মানুষ ফেরহাদ হাকিমের কাজেও তিনি খুব একটা সন্তুষ্ট নন, তা স্পষ্ট মুখ্যমন্ত্রীর কথাতেই। এবার গ্রামের ভোট অক্ষুণ্ণ থাকলেও শহরে কিন্তু তৃণমূল থেকে অনেকটাই মুখ ঘুরিয়ে নিয়েছে সাধারণ মানুষ, যা দেখে চিন্তিত মুখ্যমন্ত্রী। এই অবস্থায় মন্ত্রিসভায় ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের মমতা সাফ জানিয়ে দিয়েছেন, আমি টাকা তোলার মাস্টার চাই না, আমি জনসেবক চাই। ফলে চিন্তিত সেই সব মন্ত্রী, কাউন্সিলরেরা যাদের সম্পত্তি বিগত 8-10 বছরে 40 থেকে 50 গুণ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 100 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।